নতুন করে স্পোর্টস প্রতিযোগিতার নারী ক্রিকেট ইভেন্টের ময়মনসিংহকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা অঞ্চল। কিছুক্ষণ পর শুরু হবে বালক ইভেন্টের ফাইনাল। এছাড়াও অস্ট্রেলিয়ার সিরিজের আগে শনিবার ফিটনেস টেস্ট দেবে টাইগাররা। এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির, কিছুক্ষণ আগেই বালিকাদের যে ইভেন্ট ছিল ক্রিকেটের, সেই ইভেন্টের ফাইনাল হয়েছে এবং সেখানে যেমনটা বলছিলেন ঢাকা অঞ্চল কিন্তু দারুণ একটা জয় তুলে নিয়েছে। এবং মিরপুর হোম অফ ক্রিকেটে আজকে আমরা যখন দেখলাম বালিকাদের যে ক্রিকেট দ্বৈরথ, তা কিন্তু আসলে বেশ মনোমুগ্ধকর ছিল। এবং কিছুক্ষণ পরে এই ক্রিকেট ইভেন্টের অন্য আর একটা যে বিভাগ রয়েছে, ছেলেদের বিভাগ, সেখানে মুখোমুখি হবে রংপুর এবং রাজশাহী। তবে এই নতুন করে স্পোর্টসের ইভেন্ট কিন্তু আজকেই শেষ হয়ে যাচ্ছে হোম অফ ক্রিকেটে। এরপর সমাপনী অনুষ্ঠান রয়েছে। তবে হোম অফ ক্রিকেট কিন্তু এরপর থেকে ব্যস্ত হয়ে পড়বে জাতীয় দলের কর্মসূচি নিয়ে। যেমনটা আপনারা জানেন যে আগামীকালকে অর্থাৎ শনিবারে ফিটনেস টেস্ট দেবে বাংলাদেশের ক্রিকেটার অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে। এরপরে 27 তারিখ থেকে স্কিল ক্যাম্প শুরু হবে মিরপুর হোম অফ ক্রিকেট। এরপরে 1 তারিখে কিন্তু বাংলাদেশ দল রওনা করবে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে এবং সেখানে কিন্তু 23 বছর পরে টেস্ট খেলার একটা সুযোগ বাংলাদেশ দলের সামনে। এবং দুইটা বহরে বাংলাদেশ আলাদা আলাদাভাবে যাবে। প্রথম বহরটা 1 তারিখ রাতে যাবে, এরপরে 3 তারিখ রাতে আর একটা দ্বিতীয় বহরে বাংলাদেশ দল বিমানে চড়বে। তবে বিমানে চড়ার আগে যে বড় দুশ্চিন্তা, সেটা কিন্তু নাহিদ রানার ইনজুরি নিয়ে। গ্রেড 2 ইনজুরি ধরা পড়েছে এবং নাহিদ রানা খুব বেশি সম্ভাবনা যে অস্ট্রেলিয়া সিরিজে তিনি খেলতে পারবেন না। এছাড়াও শরীফুল ইসলামের স্ক্যান রিপোর্ট গতকালকে সন্ধ্যায় যে জমা দিয়েছে, সেখানে কিন্তু জানানো হয়েছে যে গ্রেড 1-এর ইনজুরি রয়েছে। অর্থাৎ পেস ইউনিটে যে আত্মবিশ্বাসটা ছিল বা অস্ট্রেলিয়া সিরিজে ভালো করার জন্য যে সবথেকে বড় অস্ত্র ছিল পেস অ্যাটাক, সেটা কিন্তু সবথেকে বড় দুর্বলতা কিংবা সবথেকে বড় শঙ্কার জায়গা দাঁড়িয়েছে। এবং বাংলাদেশ দল অস্ট্রেলিয়া কিভাবে কেমন কি করবে বা পারফরমেন্স কেমন প্রত্যাশা করা যাচ্ছে, তা কিন্তু আস্তে আস্তে অনেকটাই ফিকে হয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশ দল তাদের পূর্ণ শক্তির স্কোয়াডটা এই সিরিজে পাচ্ছে না। আমার কাছে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সহকর্মী সাব্বির মিথুন যুক্ত হয়েছিলেন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে। তিনি জানাচ্ছিলেন নতুন করে স্পোর্টস ক্রিকেট ইভেন্টের খবর, সাথে বাংলাদেশ দলের সবশেষ আপডেট।